বিশ্বভারতীর আনন্দবাজারে মহালয়ার দিন শিল্প, স্বপ্ন ও স্বাদে ভরা একটি উৎসব। আজ মহালয়ার সকালে শান্তিনিকেতনের গৌর প্রাঙ্গণ যেন জীবন্ত স্বপ্নের আভাস বহন করছে। আনন্দবাজার মেলা বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের অন্যতম প্রিয় ও প্রাচীন আয়োজন। অনুষ্ঠিত হলো প্রতি বছরের মতো আজও এই মেলাটি মহালয়ার দিনে অনুষ্ঠিত হয়েছে। সেখানে শিক্ষাসত্র ও পাঠভবনের ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি হস্তশিল্প, পুঁথিপত্র, আলপনা, বস্ত্র ও অন্যান্য সৃজনশীল সামগ্রী নিয়ে এসেছে। মেলা শুধু কেনা বেচার বাণিজ্য নয়, এটি একটি সাংস্কৃতিক মিলন মেলা। বিক্রির আয়, লাভ বিশ্বভারতীর সেবা শাখা এখানে জমা হয়, যা দুর্গাপুজোর সময় দরিদ্র ও সহায় প্রার্থী মানুষদের সহায়তার জন্য ব্যয় করা হয়। আজকের মেলাতে ছিল হরেক রকমের খাবার, মিষ্টি ফল, হালুয়া, জালকিয়া, পটল মিষ্টি, পনির পিঠা, চা, কফি, লুচি, ভাজি সব মিলিয়ে একটি সুগন্ধে ভরা রঙিন খাবার প্রসাদের ভিড়। খাবারের স্টলগুলো শিক্ষার্থীরাও ছিল স্বপ্নবাজ, হাসি ও উৎসাহে ভাসমান। তাদেরকে সকলের মধ্যে নজর কেড়েছিল তাদের তৈরি মাংসহীন বিভিন্ন ধরনের স্বাদে এবং রঙে। মরুমাঠের মধ্যে গম্ভীর প্রাঙ্গণ আজ খুশির সুরে মুখর। স্কুল শিল্পের ছোট্ট হাতেরা তাদের কাজ সাজিয়ে রেখেছে একটি স্টলে। আলপনা, আঁকা পাট, হস্তনৈপুণ্যে বোনা পোশাক, কাগজের ফুল আর গোপনে বানানো গয়না। মুখে হাসি, চোখে আশা। তারা জানে এই মেলায় শুধু বিক্রি নয়, তাদের হাতে তৈরি সত্তা তাদের সৃজনশীলতা ও বিশ্বভারতীর ঐতিহ্যকে ধরে রাখছে। বিশ্বভারতী প্রতিষ্ঠার সূচনা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর চান এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে জ্ঞানের পাশাপাশি শিল্প ও সংস্কৃতি, মানুষের সঙ্গে মানুষের বন্ধন সব মিলিয়ে এক মানবিক চেতনায় গড়ে উঠবে। শান্তিনিকেতন আর বিশ্বভারতীর নির্মাণের মাঝেই এই আদর্শ নিহিত ছিল। যেন বিদ্যায় শুধু পাঠ্য বইয়ের কথা নয়, রং, গন্ধ, সুর, নৃত্য, হাতের কাজ, মুখের হাসি সবকিছু মিলিয়ে মানুষ তৈরি হয়। আজ আনন্দবাজারের প্রতিটি হাসি, প্রতিটি সুগন্ধে ধরা পড়েছে সেই স্বপ্নের প্রতিচ্ছবি। শান্তিনিকেতন বিশ্বভারতীর ঐতিহ্যের এক নতুন অধ্যায়। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।